আমরা আসলে সিলেটের সুনামগঞ্জের সেই লাল বালু এবং পাথরের মধ্যে যেখান থেকে আসলে নদী থেকে বালু তোলে এবং এই বালুর সাথে অনেক পাথর ওঠে এবং এইখান থেকে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে এই পাথর সহ বালুগুলো যায়। তো এই জন্য আপনাদেরকে দেখানোর জন্য সেটা সিলেটের ঠিক সুনামগঞ্জের একটা সুরমা নদীর কোল ঘেঁষে এই বালু উত্তোলন কেন্দ্র আমি আপনাদেরকে দেখাই। এইদিকে এই নদীর পাড় যে দেখা যায়, এই পাড়ে ঠিক এই নদীর ভিতর থেকেই বালি উত্তোলন করা হয় এবং এর সঙ্গে আল্লাহর কি অপরূপ সৌন্দর্য এবং সৃষ্টি, যেখানে প্রচুর পাথর এবং বালি এখানে ওঠে। পাথরগুলোকে এখানে আলাদা করা হয়, পরে এটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এটা পাঠানো হয়। যে নদী থেকে বালু উত্তোলন করা হয়, সব এখানে নদীর পাড়টা কোনো কাদা নেই, সম্পূর্ণ সব সিলেট বালুদের পরিপূর্ণ। আমি আপনাদেরকে আর একটা দৃশ্য দেখাই। নদীর কোল ঘেঁষেই ওই পাশে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে মেঘালয় পাহাড়, ইন্ডিয়ার একটা পার্টের। এই নদীটির আর একটা নাম হচ্ছে জাদুকাটা নদী। জাদুকাটা নদী এই কারণেই বলা হয় যে এই নদী থেকে যতই বালি উত্তোলন করা হয় না কেন, এখান থেকে কোনো কাদা আসলে পাওয়া যায় না। সবসময় বালি উত্তোলন করার পরেই বালিই পাওয়া যায়। নদীর পানি এতই স্বচ্ছ যে নদীর তলা পর্যন্ত একেবারে ক্লিয়ার দেখা যায়। নদীর গভীরতা খুব বেশি না। এই বালিগুলো মূলত আসে হচ্ছে ইন্ডিয়ার ওই পাশে পাহাড় থেকে। যদিও ইন্ডিয়ান সরকার অনেকভাবে চেষ্টা করে যাতে ওই পাশ থেকে কোনো পাথর বা বালি এই পাশে না আসতে পারে, তারপরেও প্রচুর বালি এবং পাথর এই নদীতে ভেসে আসে, যেখান থেকে প্রচুর মানুষের জীবিকা নির্বাহ হয় এবং সারা বাংলাদেশে পাথর এবং বালু পাঠানো হয়। সুযোগ দিল এই সুনামগঞ্জের এই বালি যেখানে তোলা হয়, লাল বালি, সেটা দেখার। এই নদীতে মূলত পাহাড়ি ঝর্ণার যে পানি, সেই পানিগুলো এই নদী থেকে বহমান এবং এই পাহাড়গুলো আসে ওই মেঘালয় পাহাড়ের পাথরের পাহাড় থেকে। এই বালিগুলো এই নদীর মধ্যে আসে। এই সৌন্দর্য শেষ করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।